শোনো মুসলমান, নূর নবীজির শান, ঘরের দায়ের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। শোনো মুসলমান, নূর নবীজির শান, ঘরের দায়ের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। মারহাবা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যে মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার ফজিলত সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত কিতাব অবতীর্ণ করেছেন, সমস্ত কিতাবের সরদার হলো কোরআন এবং কারীম। এই কোরআন আল কারীম এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ এই আসমানের নিচে জমিনের উপরে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা শিক্ষা। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসা শিক্ষায় যে সমস্ত ছাত্ররা পড়ালেখা করে, ওই সকল ছাত্ররা পৃথিবীর সকল ছাত্রদের মধ্যে সবচাইতে সৎ এবং চরিত্রবান, মর্যাদা। আর পৃথিবীতে যত মা এবং বাবা আছে, সকল মা এবং বাবার মধ্যে ওই মা এবং ওই বাবা সবচাইতে সৌভাগ্যবান, মর্যাদাবান, যার সন্তানগুলো পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। আমরা বলি সুবহানাল্লাহ। এই জন্য সংক্ষিপ্ত সময় আপনাদেরকে আমি আহ্বান করতে চাই, আল্লাহ পাক আমাদেরকে যে সন্তান দিয়েছে, এই সন্তানদের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু সন্তানকে জন্ম দিলেই পিতা এবং মাতা হওয়া যায় না। পিতা এবং মাতা হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই দায়িত্ব এবং কর্তব্যগুলো যদি আমরা পালন না করি, আখিরাতের আদালতে আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। বিশ্ব নবীজি বললেন, উম্মত শোনো, এই পৃথিবীতে তোমরা যারা সন্তানের পিতা মাতা হয়েছ, তোমাদের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। শুধু সন্তান জন্ম দিলে, সন্তান জন্ম দিয়ে তোমার দায়িত্ব শেষ হলো না। এই সন্তান জন্ম দেওয়ার পরে তোমার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এক নম্বরে বিশ্বনবী বললেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, পিতার দায়িত্ব হলো, মাতা তো ওই সময় অসুস্থ থাকে, পিতার দায়িত্ব হলো ওই সন্তানের কানে আজানের ধ্বনি পৌঁছানো। সুবহানাল্লাহ। সন্তান যখন পৃথিবীতে আসে, বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানের কানে আজানের ধ্বনি পৌঁছানো। এটা হলো এক নাম্বার দায়িত্ব। এরপরের দায়িত্ব হলো, ওই সন্তানের যখন বয়স 7 দিন হয়ে যাবে, আকিকা করে দিতে হবে। সন্তানের আকিকা দিতে হবে। সন্তানের শরীয়ত অনুযায়ী, ইসলাম অনুযায়ী সুন্দর একটা নাম রাখতে হবে। এরপরে সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? দ্বীনের শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। এটা হলো পিতামাতার দায়িত্ব। আজকে আমরা দেখতে পাই, অধিকাংশ পিতামাতাগুলো সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতে চায় না, মাদ্রাসার শিক্ষা দিতে চায় না, কোরআনের শিক্ষা দিতে চায় না। অধিকাংশ পিতামাতার চিন্তা চেতনা হলো, চিন্তা ভাবনা হলো, আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াই, আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় দেই, মাদ্রাসা থেকে হাফেজ হওয়ার পরে কি করবে? মসজিদের মুয়াজ্জিন ইমাম ছাড়া আর কি হবে? কপালে ভাত জুটতেও পারে, নাও পারে। কিন্তু এই পৃথিবীতে আপনি জরিপ করে দেখেন, সবচাইতে উত্তম খানাটা হলো মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষকরা খায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো, এই পৃথিবীতে কোরআনের শিক্ষা যারা অর্জন করেছে, কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান এবং মর্যাদা সবচাইতে বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা এবং বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, যে সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, ওই সন্তানের প্রতি আপনার দায়িত্ব হলো, ওই সন্তানকে আপনাকে দ্বীনের শিক্ষা দিতে হবে। দ্বীনের শিক্ষা দিতে হবে। দ্বীনের শিক্ষা যদি আপনি না দেন,
আপনার সন্তান আপনাকে স্নেহ করবে না, মোহাব্বত করবে না, ভালোবাসবে না। এই সমাজের মধ্যে মাঝে মধ্যেই আমরা দেখি এই সমাজে অনেক সন্তান আছে মা বাবাকে বকা দেয়, গালি দেয়, দেয় কি দেয় না? এই সমাজে এমন অনেক বিচার আমাদের কাছে মাঝে মধ্যে আসে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমাকে গালিগালাজ করে, এমনকি মারধর করে, সন্তান মা বাবার গায়ে হাত তোলে। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? এর জন্য আপনি শুধু সন্তানকে দায়ী দিলেই হবে না, শুধুমাত্র সন্তানকে দোষ দিলেই হবে না। আপনার সবচাইতে বড় দোষ, আপনি লক্ষ্য করে দেখেন মসজিদের ইমামরা কোনোদিন তার মা বাবাকে গালি দিয়েছে? কথা বলেন, মসজিদের ইমামরা কি কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে? মাদ্রাসার উস্তাদ যারা, তারা কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে না, বেয়াদবি করে না, মা বাবার সঙ্গে সম্মান শুনুক কথা বলে। এই জন্য কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানদেরকে আপনি দেন, কোনোদিন আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। শুধু তাই নয়, এই পৃথিবীতে যে সকল সন্তানেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, খেয়াল করে দেখবেন একটার মধ্যে দিনের শিক্ষা নাই, ইসলামের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। এই শিক্ষা না থাকার কারণে তারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এই জন্য এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে সকল মায়েরা, যে সকল বাবারা আমার আজকের এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সবার কাছে আমি বিনয়ের সাথে আহ্বান করব, আপনার একটা সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্মানিত করবে, আখিরাতের আদালতে আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আখিরাতের আদালতে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মা বাবাকে ডেকে ডেকে কাতারবদ্ধ করে দাঁড়াবেন। এবার তাদের মাথায় একটা দামি টুপি পরায় দিবেন, মোটক পরায় দিবেন, যেই টুপির যেই মোটকের আলোটা গোটা হাসরের ময়দান উজ্জ্বল হয়ে যাবে। সমস্ত হাসরবাসীগুলা অবাক হয়ে যাবে, ওগো আল্লাহ, এরা তো নবীদের তালিকায় ছিল না, ওলিদের তালিকায় তো এদের নাম পাওয়া যায় না, আজকের এই হাসরের ময়দানে এরা কারা? এদের মাথায় এত দামি টুপি আপনি পরায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, ও হাসরের ময়দানের বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, এরা দুনিয়ার কোনো নবী ছিল না, দুনিয়ার কোনো ওলি ছিল না, এরা হলো ওই সমস্ত সন্তানদের পিতামাতা যাদের সন্তান পৃথিবীতে মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্যই খড়ের দায়ের বাসী হলো আজকে সৌভাগ্যবান, একটা কোরআনের মাদ্রাসা তারা করেছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করব, একটা সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন, একটা সন্তানকে দ্বীনের শিক্ষা যদি আপনি দিতে পারেন গোমা, আখিরাতের আদালতে ওই সন্তান আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। শোনো মুসলমান, নূর নবীজির শান, খড়ের দায়ের এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। জোরে বলা যাবে না একবার মারহাবা? আলহামদুলিল্লাহ, আমার সময় শেষ, আমি আর সামনের দিকে অগ্রসর হব না। যে কথাগুলো আমি বললাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাকে এবং যারা শুনলেন সবাইকে মেনে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।